নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো পবিত্রা রোপণী একাদশী সম্বন্ধে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী হলো পবিত্রা রোপণী একাদশী। পবিত্রা রোপণী একাদশী মাহাত্ম্য শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। পবিত্রা রোপণী একাদশী মাহাত্ম্য। ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণভক্তি লাভই শ্রীহরির একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। পবিত্রা রোপণী একাদশী মাহাত্ম্য শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। পবিত্রা রোপণী একাদশী ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন, গ্রহ দোষ থেকে মুক্তি পাবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। নিঃসন্তান দম্পতি যদি নিষ্ঠা সহকারে নিয়ম বিধি মেনে এই একাদশীতে উপবাস করেন তাহলে তারা ভালো গুণ সম্পন্ন সন্তান লাভ করেন। পবিত্রা রোপণী একাদশী সংকল্প। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন আমি নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পবিত্রা রোপণী একাদশী। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 16ই আগস্ট 2024 শুক্রবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 31শে শ্রাবণ 1431 বঙ্গাব্দ। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে শুক্রবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। একাদশী সংকল্প মন্ত্র। একাদশম নিরাহারস্থিত অহম অপরেহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। পবিত্রা রোপণী একাদশী পারণ। পবিত্রা রোপণীর একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 17ই আগস্ট 2024 সকালে পারণ সম্পূর্ণ করতে হবে। পশ্চিমবঙ্গ সকাল 5টা 13 থেকে 8টা 7, বাংলাদেশ সকাল 5টা 34 থেকে 8টা 37। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশী পারণ মন্ত্র। ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এর অনুবাদ হলো, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি, হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পবিত্র রোপণী একাদশী ব্রত কথা। শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া পবিত্রা রোপণী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি?
এই ব্রতের মাহাত্ম্য কী, ব্রত পালন বিধিই বা কী, তা কৃপা করে আমাকে বলুন, আমি তা শ্রবণ করতে ব্যাকুল। যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন, হে রাজন, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। রাজা মহিজিৎ ও লোমশ মুনির কাহিনী। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মাহিষ্মতি নগরে মহিজিৎ নামক এক প্রসিদ্ধ রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন ধর্মপরায়ণ, শান্তিপ্রিয় ও দানশীল, কিন্তু দুঃখের বিষয় ছিল এই যে তিনি ছিলেন নিঃসন্তান। তাই তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে রাজা আক্ষেপ করে বলতেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুসারে পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে সমস্ত ঋষিদের আশ্রম দেখতে দেখতে অবশেষে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে খ্যাত ছিলেন। তার শরীর লোমে ভরা, তিনি ব্রহ্মার মতো উজ্জ্বল, তিনি ত্রিকালজ্ঞ অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ তিন কালের সবই জানেন। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি করে লোম খসে পড়ে, এমনই দীর্ঘায়ু তার। তাই এই কারণে এই মহামুনির নাম লোমশ। মহামুনি লোমশকে দেখে সকলেই ধন্য হলো। তারা পরস্পর কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করলো। আমাদের বহু জন্মের সৌভাগ্যর ফলে আজ আমরা এই মহামুনির সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে উপস্থিত হয়েছেন? আপনাদের আগমন কারণ স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার উপায় বলবো। ব্রাহ্মণেরা বিনয়ের সুরে কাকুতি করে বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিনযাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেছেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করার উদ্দেশ্যে ব্যথিত হৃদয়ে আমরা এখানে এসেছি তপস্যা করার দৃঢ় সংকল্প নিয়ে। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, হে দ্বিজোত্তম, রাজার সৌভাগ্যের কারণে এই সময়ে আপনার দর্শন পেয়েছি। মহাপুরুষদের দেখেই মানুষের সব কাজ সফল হয়। হে মুনিবর, রাজা যাতে পুত্র লাভ করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় থাকলে আমাদের বলুন। তাদের কথা শুনে মুনি ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত দর্শন করে বলতে লাগলেন, হে লোকে, তবে শুনুন। পূর্বজন্মে রাজা মহিজিৎ এক দরিদ্র বৈশ্য ছিলেন। ওই বৈশ্য গ্রামে গ্রামে ঘুরে ব্যবসা করতেন। একবার তিনি এক অন্যায় কার্য করে ফেলেন। কোনো এক জ্যৈষ্ঠের শুক্লপক্ষের দশমীর দিনে পথে সূর্যের তীব্র দাবদাহে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। তখন তিনি একটি গ্রামের সীমানায় একটি জলাশয় দেখতে পেলেন। তিনি তৃষ্ণায় অস্থির ছিলেন এবং গরমে ভুগছিলেন। তাই কাল বিলম্ব না করে সেখানে জলপানের জন্য যান। সেই মুহূর্তে এক গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। ব্রাহ্মণেরা অনুরোধ করলেন, হে মুনিবর,
পুরাণে উল্লেখ আছে যে প্রায়শ্চিত্তের দ্বারা পাপক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার জন্ম জন্মান্তরের পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, হে লোকে, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রানী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র শোক ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। জয় পবিত্র রোপণী একাদশীর জয়। জয় শ্রী রাধা মাধবের জয়।